ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক জিয়ার মনোনীত প্রার্থী খালেদা জিয়ার আস্থাভাজন জলঢাকা মাটি ও মানুষের নেতা বিএনপি নেতা জনাব আলহাজ সৈয়দ আলীর নির্বাচন প্রচারণা গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের আজকের এই জনসভার স্নেহাস্পদ সভাপতি, মঞ্চে উপবিষ্ট আলহাজ সৈয়দ আলীর সুযোগ্য পুত্র জনাব, আমরা সবাই বলি এমডি বাবু, তার ভালো নাম হচ্ছে শরীফুল ইসলাম বাবু। যা হোক, মঞ্চে উপবিষ্ট জেলা ও থানা পর্যায়ের এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয়তাবাদী দলের কর্মী ভাইয়েরা ও সামনে উপবিষ্ট অত্র এলাকার ছোট বড় হিন্দু মুসলিম সর্বস্তরের ভাইয়েরা, সকলকে আমি আমার সালাম ও আদাব জানাচ্ছি। ভাইয়েরা আমার, এতক্ষণ অনেক বক্তব্য শুনলেন। আমি কিন্তু বক্তা নই, আমি কম বক্তা, মানে বক্তব্য দিবার পাইটাই নেই, ভাঙা চুড়ে কোনো রকমের তোড়াতলি দিয়ে দুই চারটা কথা কই। যা হোক, পূর্ববর্তী সকলের কাছেই শুনলেন, তোমরা তো চায়া গেল ভোট, আর তোমরা হাত তুলিয়া ভোট দিয়ে দিলেন। তোমার হাতত থাকেল কি কিছুই নেই। আমার কথা হচ্ছে, তোমরা চাইবে ভোট আর তোমরা দিয়ে দিলেন, কেন দিবেন সেইটা কথা কোন তো। সৈয়দ আলী ভোট দিবেন নাকি, ওটা কোন কথা। সৈয়দ আলী কেন ভোট দিবেন সেইটা কথা আমার কোন। ভালো লোক, যাই হোক, আপনার সাথে বা আপনাদের সাথে আমিও একমত। কথা হলো ভাই, ভোট দেব ওই ব্যক্তিকে যে ব্যক্তি আমাদের উপকারে আসবে, সাধারণ মানুষের উপকারে আসবে, যার দরজায় দেয়া কেউ হাত আগে দিবে না, ঢুকিস না, এইরকম পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগবে না। আমি এই সৈয়দ আলীকে 1974 সাল থেকে চিনি, যখন দেশে অরাজকতা, মঙ্গা, মানুষ মানুষের বমি খাইছে। আমার সচক্ষে আমি দেখছি গাইবান্ধা রেলওয়ে স্টেশন বমি করছে, আর ছাওয়া দেয়া হাঙ্কুড়া পাড়ি পাড়ি দেয়া খাইছে। সেই সময় সৈয়দ আলীর সাথে আমার পরিচয় হয়েছিল নীলফামারী সোনালী ব্যাংকে। তখন জলঢাকায় সোনালী ব্যাংক ছিল না, খালি একটা ব্যাংক, জনতা ব্যাংক। দেশত লুটপাট, মানুষ খরচের ব্যাগ ধরি যায়, গাড়ি নেয়, বাড়ি ঘর ভাঙিয়ে গরু ব্যাগে নিয়ে যায়, ডাকাতি খুব শুরু হয়ে গেল। আমার বড় ভাই একদিন কইলে যে কিছু সোনা দানা আছে মা, তোর ভাবির এইটা নিয়ে যা, ব্যাংক তুই আয়। তখন ভাই আমি বাইসাইকেলত করে গেলাম নীলফামারী, ব্যাংক থুবার গেলাম, আমার সোনা আমি তবু সরকারের ব্যাংক থবে, এখন বলে আরো একটা মানুষ দেখবে। মানুষ করে পাই, আমি তো তখন নীলফামারীর কাউকে ওইভাবে চিনি না। কেন লাগবে ওই মানুষটার সই লাগবে যে মানুষটার ব্যাংকতে অ্যাকাউন্ট আছে। তা আমি এটা কেমন কথা রে, সোনা থমো, তোমারটা তো আমার টাকা চাইছি না, কাঠ পাই। দেখি ম্যানেজারের রুম ফাঁক দিয়া সৈয়দ ভাই বসিয়ে আছে। তখন এটা তো আমার জল ঢাকার মানুষ, আমি আগে যে সালাম দিলাম, কি খবর তুই কিনা ভাই, এই ব্যাপার সোনা থুয়ে আসছি, আমাকে আরো একটা মানুষ খুঁজে কয়। সাথে সাথে ম্যানেজার কয়ে দিলে যেটা আমার ছোট ভাই, আর সোনাগুলো থমতো, কোনো কথা নাই, হয়ে গেল। এই তখন থেকে আমি লোকটা চিনি। এই লোকটা কোথায় আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইছে,
মানুষের উপকার করার জন্য। নেতা তো ভাই মেলা দেখেছেন, ভোট মেলা মাই সব দিয়েছেন এই জীবনে। যারা এই বুড়ার ঘর আছে, যার স্বাধীনের পর থেকে ওই বুড়োটা ভোট দেয়। নেতা বহু নেতা দেখছেন, সকালে উঠি তার বাড়ি যা খোঁজের এমপি সাহেব আছে নাকি, তাহলে নাই ঢাকা গেছি, 15 দিন পরে আসবে। 15 দিন মোস্তাও আজ বাসে না, আর ওই আইসে 15 দিন পরে পাওয়া যায়। তা সৈয়দ আলী যখন ওই 74 সাল থেকে আমি দেখছি মানুষের উপকার করে, তখন সৈয়দ আলী একলা ছিল, তখন ওই সৈয়দ আলীর বেটার জন্ম হয় নাই। আল্লাহর রহমতে আল্লাহ সৈয়দ আলী একটা সুযোগ্য পুত্র দিছে। এখন যদি সৈয়দ আলী নাও থাকে, তাও আমার সংসার চলবে। আমার আপদ বিপদ কোন সমস্যা হইলে ওই সৈয়দ আলীর বেটা এমডি বাবুই যথেষ্ট। এটা আমার মানে বানানো কথা না, গল্প না। তার সঙ্গে যারা উঠা বসা চলাফেরা করে, ওই তোমার দুঃখু আছে মাস্টারের বেটা, ওকে পুষ করি দেখো ওই কি কয়। আমার তো চেয়ারম্যানের দরকার নাই, চেয়ারম্যান কি করে সত্যি করুক। বাবুক যদি কই বাবা এইটা সমস্যা হয়ে গেছে এলাকার, দিয়ে দিলে। আমি আমার এই জীবনে আমি যেটা দেখছি যে সৈয়দ আলীর কাছে ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় দাওয়াত দেয়, বেটির বিয়াও বেড়ার বিয়াও দাওয়াত দেয়, বিভিন্ন মসজিদ মন্দির মাদ্রাসা হাফেজিয়া এতিমখানা, এরকম কয়েকটা এতিমখানা আছে যেটা উনি নিজে চালায়, যেটার পুরো খাবার খরচ উনি দেয়, যেটার শিক্ষকের বেতন উনি দেয়। এইরকম দানবীর ভাই সৈয়দ আলী থেকে আরো বেশি লোক থাকতে পারে। আমি সৈয়দ আলীর চাকরি করি না, সৈয়দ আলীর জমি আবাদ করি না, সৈয়দ আলীকে দাম দক্ষিণা নিয়ে খাওয়ার লোক আমি নয় যে আমি সৈয়দ আলীর পক্ষে হাঁকাও ফেদলা পড়ি যাব। যেটা সত্য কথা, উপরে আল্লাহ হাজির নাজির আছে, এখানে মিথ্যা কথা বলি আমার কোনো কাম নাই। আমার কথা হচ্ছে আমার গ্রামের আমার এলাকার সাধারণ মানুষের উপকার যে লোকটা করতে পারবে, সে লোকটা তো দরকার আছে নাকি? ওই লোকটা ভোট দেবো না, ভোট নিয়ে যায় ঢাকা পালায়, তাকে ভোট দেবো। আমার অনুরোধ থাকবে যে এই বিএনপির জন্মলগ্ন থেকেই আমি বিএনপিতে আসি। ওই দুপুর বাপ আমার সাথে বিএনপি করছে, জয়নাল মেম্বার আমার সাথে বিএনপি করছে, এরকম আরো এই যে আমু ভাই আছে তাও বিএনপি করছে, এরকম অনেক লোক আছে। আমরা এতদিন ওই ধার করা গুলো পাচ্ছি, এবার বলে কি ঐক্য জোট, ওবার বলে কি মহাজোট, খালি জোটে জোটে শেষ, আমরা নমিনেশন পাই না। এবার তারেক দিয়ে দেখছে যে জলঢাকা এই লোকটা দিলে ইনশাআল্লাহ এই লোকটা বাইর হবে। তারেক দিয়ে বল আর এক চালাক মানুষ, সাইরো পাকে লোক দিয়া বিভিন্ন এলাকার খবর নেয়। কিছু নতুন নতুন চ্যাংড়া বাংলা আছে, তাদের দ্বারাই গোপনে খবর নেয় তোমার এলাকার খবর কি। লন্ডন বসিতে গিয়ে এগুলো সব কালেকশন করে। এবার দেখছে, এবার আল্লাহ হয়তো সহায় হয়েছে যে আমরা এই ক্যান্ডিডেটটা পাচ্ছি। এই ক্যান্ডিডেটটা শোন নয়, তার অভাব নাই রে ভাই। এই ক্যান্ডিডেটটা না খায় বিধুয়া ভাতার পয়সা, না খায় দুস্থ ভাতার পয়সা, হ্যাঁ, দুনিয়ার অকাম কুকাম করে না, কারোর সাথে খারাপ ব্যবহার করে না। যে মানুষটা দাওয়াত দিলে নিজে যদি যাবার না পায়, দুইটা চাঁড়া মোটর সাইকেল, দাওয়াত খাওয়া মোটর সাইকেল আছে 3 কেন, ওগুলো খালি দাওয়াতে খেয়ে বেড়ায়। দাওয়াত তো আর অসুবিধা নেই, পাইতে আছে পাইতে আছে, বয়স হয়ে গেছে আর কত খায়। চাঁড়া গুলো পাড়ে দেয়, যাও চলে যাও অমুক জায়গা। আমার কথা কোন শরীর খারাপ আছে পারি না, তোমরা যাও। বেচারা সম্মান করি আমাকে দাওয়াত দিয়েছে, আমি যদি না যাই মন খারাপ করবে। এমনও লোক দেখছি যে সৈয়দ আলী ভুল করিয়া ওই কাঠখানার কথা খেয়াল নাই, দাওয়াত খাবার পায় নাই। পরের দিন আসি কইছে তোমার জন্য আমি 5 শেয়ার বস্তু তোমার বাড়ি কে নিন্দা কয়ে চোখের পানি ফেলাইছে।
চুপ করে থাক, বসায় চাটা খোয়া টাকা ও 10,000 টাকা দিয়ে দিচ্ছে, যা চলে যা। বসা না হয় এরপরে তোর বাড়ির কোনো অনুষ্ঠান হলে মুখ যাবো দেশ কথা হলো ভাই, ভোট আসলে অনেক ভালো ভালো কথা এই বক্তার ঘরেই মাইকত কয়, আর এগুলো আমরা শুনিয়ে ভ্যাল ভালা হয়ে আছে। এই ভ্যাল ভালা হয়া তো আমার কামে শেষ। এই যে দুগু প্রফেসর কইলে এডে কেটে নাই, উড়ে ওড়া নাই, উড়ে ওড়া নাই, এগুলো আমি জানি, এই এলাকা ঘুরছি আমি জানি। এই এলাকাটা আসলে সবচেয়ে, এই একটা ইউনিয়ন আর একটা পাশের ইউনিয়ন এক পক্ষ, যেটা নদী এলাকা। এই এলাকা দুইটা খুবই অবহেলিত, যেখানে রাস্তাঘাটের অভাব, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে ভালো মতো লেখাপড়া করার মানে সুব্যবস্থা নাই। তা আপনারা, আমি অনুরোধ করব যে আপনারা এবারে অন্তত পক্ষে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে, একটা ভালো ক্যান্ডিডেট দিয়েছে, আপনারা দয়া করে আল্লাহকে সাক্ষী রেখে সৈয়দ আলীকে ভোটটা আল্লাহর ওয়াস্তে দান করবেন। ভোট দানের জিনিস ভাই, ভোট জোর করে নেওয়া যায় না, মনের দিক থেকে ভোট দিলে সেইটাই আল্লাহর রহমত করে। তা আপনারা ভোটটা দিয়ে দেখেন, যদি সৈয়দ আলী আপনাদের কোনো ভালো কাজ করতে না পারে, এই আল্লাহকে সাক্ষী রেখে কথা দিয়ে গেলাম, আজ জীবনে কারোর জন্য ভোট চাবো না। এই লোকটা যদি উপকার করে না পারে, আর জীবনে আল্লাহ যেন আমার কারো ভোটের জন্য কোনো জায়গা পাঠায় না। লোকটা কইলাম তো ভাই 74 সাল থেকে চিনি, এই লোকটার সঙ্গে উঠা বসা, দল পড়ি টড়ি দেখলাম যে একটা মানুষে আল্লাহ পাঠাইছে মানুষের উপকারী করিবে। তা আমরা কেন ওই লোকটাকে আগে দেবো না? হাগাও এক টানি নিয়ে দেবো, আর ওরে যা তল পাকে পল্টাই বেরোতে হইবে না, এইরকম করি আমার শেষ করে দিয়েছে। এর আগত হসলো না, এগুলো শুনলেন অমুক হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, বিএনপি একবারও হয় নাই। এবার তারেক জিয়ার হাত তাক শক্তিশালী করার জন্য দয়া করিয়া বিএনপি ভোটটা দিবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। যদি কেউ মন খারাপ করে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আর দয়া করি শেষবারেও বলতেছি, ভোটটা সৈয়দ আলীকে দিবেন। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ, নীলফামারীর অহংকার শাহরুল ইসলাম তুহিন চৌধুরী জিন্দাবাদ। এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে